আপনি কি জানেন আইনস্টাইনের ব্রেন চুরি হয়েছিল? বন্ধুরা, কল্পনা করুন আপনি মারা গেছেন আর আপনার মস্তিষ্ক কেউ চুরি করে নিয়ে গেছে। আর এই মস্তিষ্ক নিয়ে সে বছরের পর বছর গবেষণা করেছে, ছবি তুলেছে, কেটে টুকরো টুকরো করেছে, আবার কিছুটা ফেরত দিয়েছে, কিছুটা নিজের কাছে রেখে দিয়েছে। শুনে কি বিশ্বাস হচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানব কেন আলবার্ট আইনস্টাইনের মস্তিষ্ক চুরি হয়েছিল, কে এটা করেছিল, কিভাবে সেটা ঘটেছিল, আর সেই চুরি করা মস্তিষ্ক দিয়ে ঠিক কী গবেষণা হয়েছিল। আলবার্ট আইনস্টাইন ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। তিনি মারা যান 18 এপ্রিল 1955 সালে প্রিন্সটন হাসপাতালে। তখন তার বয়স ছিল 76 বছর। তিনি চাইতেন মৃত্যুর পর যেন তার দেহ দাহ করা হয় এবং ছাই ছড়িয়ে দেওয়া হয়, যাতে কেউ তাকে পূজা না করে, তার দেহকে স্মারক না বানায়। কিন্তু যেটা ঘটল সেটা সম্পূর্ণ ভিন্ন এবং অনেকটা রোমহর্ষক। যেদিন তার দেহের অটপসি করা হচ্ছিল তখন দায়িত্বে ছিলেন ডক্টর থমাস হার্ভে। তিনি ছিলেন হাসপাতালের একজন প্যাথোলজিস্ট। এই থমাস হার্ভে এক অদ্ভুত সিদ্ধান্ত নেন। তিনি আইনস্টাইনের মস্তিষ্ক কেটে নিজের কাছে রেখে দেন, পরিবারের কাউকে না জানিয়ে, এমনকি অনুমতি না নিয়েই। ডক্টর হার্ভে বলেছিলেন তিনি এটি করেছিলেন বিজ্ঞান ও গবেষণার স্বার্থে। তার মতে এই মস্তিষ্ক বিশ্বের সবচেয়ে জ্ঞানের উৎস হতে পারে। যদি আমরা বুঝতে পারি আইনস্টাইনের মস্তিষ্কে কি আলাদা ছিল, তাহলে আমরা হয়তো বুদ্ধিমত্তার রহস্য উন্মোচন করতে পারি। কিন্তু প্রশ্ন হলো, এটা কি নৈতিক ছিল? আইনস্টাইনের পরিবারের অনুমতি ছাড়াই তার মস্তিষ্ক কেটে রাখা কি বৈজ্ঞানিক নৈতিকতার মধ্যে পড়ে? এই কাজটি নিয়ে শুরু হয় বিতর্ক। কেউ বলেন এটা বিজ্ঞান, আবার কেউ বলেন এটা সম্পূর্ণভাবে চুরি। ডক্টর হার্ভে আইনস্টাইনের পুরো মস্তিষ্কটি কেটে ফেলে 240 টুকরোতে। প্রতিটি অংশকে ফটোগ্রাফ করে রাখা হয় এবং কিছু অংশ স্লাইডে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়, যাতে গবেষণা করা যায়। এই স্লাইডগুলোর কিছু কিছু বিশ্বের বিভিন্ন গবেষক, ল্যাব এবং বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। কিন্তু গবেষণাগুলো তেমন স্পষ্ট বা একমত নয়। কেউ বলে আইনস্টাইনের প্যারাইটাল লোব একটু ব্যতিক্রম, আবার কেউ বলে তার মস্তিষ্কে গ্লিয়াল সেল বেশি ছিল। কিন্তু এই গবেষণাগুলোর ফলাফল বিজ্ঞানসম্মতভাবে নিশ্চিত নয়। তাই প্রশ্ন রয়ে যায়, এত কাণ্ডকারখানা কেন? ডক্টর হার্ভে পরে নিজের কাজের জন্য হাসপাতাল থেকে বরখাস্ত হন। এরপর তিনি আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। মজার ব্যাপার হলো, তিনি এই মস্তিষ্কের টুকরোগুলো রেখেছিলেন বিয়ারের বক্সে, কাচের জারে, এমনকি সাধারণ প্যাকেটে। তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতেন এই ব্রেনের টুকরোগুলো নিয়ে। পরে তার নিজের স্ত্রীও তাকে ছেড়ে দেন, কারণ তিনি জীবন চালাতে পারছিলেন না। কিন্তু তবু তিনি এই মস্তিষ্ক আঁকড়ে ধরে রাখেন। আইনস্টাইনের ছেলে হেন্স আলবার্ট আইনস্টাইন যখন জানতে পারেন তার বাবার মস্তিষ্ক চুরি হয়েছে, তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হন। কিন্তু পরে ডক্টর হার্ভে তাকে বোঝান যে এটা গবেষণার জন্য করা হয়েছে এবং বিশ্ববাসীর উপকারে আসবে। হেন্স আলবার্ট শেষ পর্যন্ত কিছুটা রাজি হন, তবে সেটি ছিল বাধ্য হয়ে দেয়া এক সম্মতি। গবেষণায় দেখা যায় আইনস্টাইনের সিলভিয়ান ফিশার কিছুটা আলাদা ছিল, যেটা ব্রেনের ভাষাগত এবং গণনাগত অংশে ভিন্নতা আনে। তার মস্তিষ্কে গ্লিয়াল সেলসের ঘনত্ব ছিল বেশি, যা ব্রেনের তথ্য প্রক্রিয়াকরণে ভূমিকা রাখে। আবার কেউ কেউ বলেছে তার কর্পাস ক্যালোসাম কিছুটা বেশি মোটা ছিল, যেটা দুই হেমিস্ফিয়ারের মধ্যে সংযোগে সাহায্য করে। কিন্তু এই সব গবেষণার কোনোটি সরাসরি তার প্রতিভার প্রমাণ দিতে পারেনি, বরং বিতর্কই বাড়িয়েছে। একজন মানুষের ব্যক্তিগত অঙ্গ এতটা কেটে ছড়িয়ে গবেষণা করা কি আসলেই প্রয়োজন ছিল? বর্তমানে আইনস্টাইনের মস্তিষ্কের বেশিরভাগ অংশ ফিলাডেলফিয়ার মোটর মিউজিয়ামে রাখা হয়েছে, যেখানে জনসাধারণ তা দেখতে পারে। আর কিছু অংশ প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের কাছে ফেরত দেওয়া হয়েছে। ডক্টর হার্ভে 2007 সালে মারা যান। তার মৃত্যুর আগে তিনি মস্তিষ্কের বাকি অংশগুলো একত্র করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে দেন। একজন মানুষের মৃত্যুর পর তার ইচ্ছাকে অমান্য করে যদি আমরা তার দেহ নিয়ে গবেষণা করি, সেটা কি সঠিক?
কিভাবে একজন সাধারণ ডাক্তার এই ইতিহাসের অংশ হয়ে উঠলেন, আর সত্যিই কি আইনস্টাইনের মস্তিষ্কে এমন কিছু ছিল যা তাকে প্রতিভাবান বানিয়েছিল? আজ পর্যন্ত এর কোনো পরিষ্কার উত্তর নেই। তবে একটাই সত্য, আইনস্টাইনের মতো একজন মানুষ যিনি মহাবিশ্বের রহস্য বুঝে ফেলেছিলেন, তার মৃত্যুর পরও আমাদের সমাজ তাকে পুরোপুরি সম্মান দেখাতে পারেনি। আপনার কি মনে হয় এই মস্তিষ্ক চুরি কি বৈজ্ঞানিক ছিল, নাকি ছিল এক অমানবিক ঘটনা? কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের রহস্যময় ভিডিওতে। ধন্যবাদ।